সেটা করেছি। এবং নৌকাতেও বিভিন্ন রকম জিনিস ছিল, যেটুকু বোঝা যাচ্ছিল মোটামুটি করেছি। এবং শ্যাডোটাও দিয়েছি। শ্যাডোর ক্ষেত্রেও আমি এখানে ওই কোবাল্ট ব্লুর সাথে একটু সবুজ কালারটা মিশিয়েছি, ভারিডিয়ান হিউ যে কালার, একটা সবজে একটা এফেক্ট জলের মধ্যে আমি রেখেছি। এবং যা কিছু নৌকার দাঁড় ঠাড় ছিল সেগুলো শ্যাডো, সেগুলো করে নিয়েছি। এবং জলের সামনের দিকে আমি আবার একটু ডার্ক কালার, মানে ওই প্রুশিয়ান ব্লুর সাথে ভারিডিয়ান হিউটা মিশিয়ে একটু ডার্ক এফেক্ট দিয়েছি। আর এখানে যে জমিটা যেটুকু দেখা যাচ্ছিলো সেখানে বিভিন্ন রকমের প্লাস্টিক হ্যানা ত্যানা পড়েছিল, যেটা থাকে নর্মালি গঙ্গার ধারে, যদিও সেটা একদমই উচিত নয়। আমাদের জিনিস আমাদেরই পরিষ্কার রাখা উচিত। তো যাই হোক, যেগুলো ছিল কিছু কাঠের গুঁড়ি, বিভিন্ন রকমের প্লাস্টিক এটা ওটা, এবং কিছু কচু গাছ ছিল। তো সেই সবগুলোকে আমি বিভিন্ন রকম কালার দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই কাজটা আমি করেছি আইভরি শিটে। আইভরি শিট ওয়াটার কালারের জন্য খুবই ভালো একটি পেপার। তো সেটার মধ্যে আমি কাজটা করেছি। এবং এখানে আমি 000, 2, 4, 3x4 ফ্ল্যাট ব্রাশ এগুলোই ইউজ করেছি। এবং 10 নম্বর রাউন্ড ব্রাশও ইউজ করেছি। তো যাই হোক, যে ল্যান্ডের কালারগুলো আমি করছি, বিভিন্ন রকমের ডার্ক শেড ইউজ করেছি, স্যাপ গ্রিন ইউজ করেছি, ভারিডিয়ান হিউ, গ্যাম্বোজ, লেমন ইয়েলো, সব রকম কালারই মিশিয়েছি। এবং সাইড দিয়ে একটা গাছ দেখা যাচ্ছিলো, ওটা আম গাছ, খুব সম্ভবত এটা আম গাছই ছিল। তো সেই গাছের পাতাগুলোকে আমি এখানে 000 তুলি দিয়ে আগে ছোট ছোট করে সেই পাতার যে মোটিভগুলো বার করে নিচ্ছি। এবং তারপরে আমি 4 নম্বর তুলি দিয়ে একটু মোটা মোটা করে পাতাগুলো করে নিয়েছি। এবং আবার আমি 000 তুলি দিয়ে ওই র আম্বারের সাথে স্যাপ গ্রিন এ সমস্ত মিশিয়ে গাছের যে ডাল হয় সেগুলোকে আমি এখানে করে নিচ্ছি। এবং গাছের ডালের ক্ষেত্রে যেখানে আমি একটু হালকা শেড দেবো, সেখানে আমি প্রুশিয়ান ব্লু কালারটাকে হালকা করে দিয়ে নিয়েছি। দূরের গাছপালা একটু স্যাপ গ্রিনের সাথে ইন্ডিয়ান রেড মিশিয়ে একটু কালার টেক্সচার বার করে নিচ্ছি। আমার ছবিটা এখানেই শেষ হলো। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করে দেবেন। ধন্যবাদ।